দেখো কেমনি ওর মাকে খুঁজছে বলো, দুই বাচ্চারা, বেচারারা ওর মাকে খুঁজছে। দেখো সাদাটা তবুও হাঁটতে শিখেছে, বাট কালোটা একদমই এখনও পায়ে সেরকম জোর আসেনি যে হাঁটবে। তবুও আমি এই ফার্স্ট টাইম ওদেরকে নিচে ছেড়েছি। এতদিন ওদেরকে ওই গামলাতেই রাখতাম, জাস্ট এই প্রথমবার ওকে আমি একটুখানি নিচে ছেড়েছি। আজকে 20 দিন বয়স হয়ে গেল। দেখো দেখো দুজনেই কেমন মারামারি করছে। দেখো মারামারি না, অ্যাকচুয়ালি ওদের খেলা করছে এটা। গাড়ি করে যাচ্ছি, এই দেখো গাড়ির মধ্যে দেখো কীভাবে বসে আছে। দেখো দেখেছো, গাড়ির মধ্যে এখন কুচকুটা বসে আছে। আমরা দেখো এখন চলে এসেছি, দেখো নিয়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একদম ঠিক অরসিং মহল, যেটা আমাদের চুচুড়ার পুরনো অরসিং মহল, তোমরা অনেকেই জানো। অরসিং মহলের একদম সামনেটা দাঁড়িয়ে আছি। এই দেখো সে দুটোকে দেখো, এর ভেতরে দুটো বাচ্চাই রয়েছে। তো দেখি তোমাদেরকে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। দেখো তোমাদেরকে বললাম না, এই ফুটফুটে বাচ্চা দুটোকে নিয়ে এসেছি আমি সেন্টারে রাখার জন্য। কারণ ওকে মানুষ করতে গেলে এখন 40 দিন পর্যন্ত ওদেরকে রাখতেই হবে কোনো জায়গায়, যারা ওকে লালন পালন করবে, সময় দেবে, খাওয়াবে ঠিকঠাকভাবে। তো সেই মতো একটা দিদির খোঁজ পেলাম, সেই দিদির বাড়িতে বাচ্চাগুলোকে দেখো নিয়ে চলে এসেছি। তো ওদের জন্য জায়গা করা হয়েছে একটা খাঁচা, সেই জায়গায় আমি আস্তে আস্তে ওদেরকে ভরে দিচ্ছি খাঁচার মধ্যে। তো খাঁচায় ভরার পর এবার দেখো ওখানে যে এত কুকুর আছে তাদের জন্য খাবার দেখো। আর এই বাচ্চাটার দেখো একটা পা নেই পেছনের, সেটাও কাটা পড়েছিল, অপারেশন করার পর তাকে রেখে দিয়েছে। এবার চললো দেখো কিছু কুকুর আছে তাদের খাবার দেওয়ার জন্য। এখানে কত পাপ্পি দেখো। এই দেখো সামনে আকাশ আছে, আকাশের মারফতই এখানে আসা, আকাশই খোঁজ নিয়েছিলেন এই দিদির। তো দেখো কত কুকুর দেখো। টোটাল এনার বাড়িতে 50টারও বেশি কুকুর আছে, যেগুলো টোটালি সবই হচ্ছে স্ট্রিট ডগ। সবই অ্যাক্সিডেন্টে কোনো কারোর কিছু ক্ষতি হয়েছে সেরকমই কুকুর আছে, বা কেউ কোনো রোগ হয়েছিল তাকে দিয়ে গেছে, উনি ট্রিটমেন্ট করেছেন। আর দেখো একটা ডিসটেম্পার আছে এখানে, খাঁচার মধ্যেই রাখা আছে, ডিসটেম্পার হয়েছে এনার। আর এখানে দেখো সামনের যে কালো রঙের কুকুরটাকে দেখতে পাচ্ছ, দেখো আমি অ্যারো করে দেখাচ্ছি, ওর সামনের হাতটা নেই, ও ট্রেনে কাটা পড়েছিল, কাটার পরে ওকে চুচুড়া পশু হসপিটালে ফেলে দিয়ে গেছিলো। তো এই দিদিকে খবর দেয়, এই দিদি গিয়ে নিয়ে এসে ওকে রেস্কিউ করে ওকে বাঁচিয়ে রেখেছে। আর এখানে যে কুকুরগুলো আছে দেখো, এদেরকে খাবার দিয়েছে, এরা খাচ্ছে। এবং এই দিদিকে দেখো, এই দিদি শুধুমাত্র লোকের বাড়ি কাজ করে এত কুকুরকে লালন পালন করছে। সত্যি দিদি তোমাকে স্যালিউট জানাচ্ছি। জানি না স্যালিউট জানালেও হয়তো অনেক কম হয়ে যাবে। আর এখানে যে কটা কুকুর আছে সব কটা কুকুরই না হয় হাত, না হয় পা, না হয় মাথা, কিছু না কিছু প্রবলেম আছে। কেউ মেরে হয়তো মাথা ফাটিয়ে দিয়েছে। সত্যি মানে ওখানে গিয়ে যাওয়ার পর এতটাই খারাপ লাগছিল এদেরকে দেখে, যে স্ট্রিট ডগের ওপরে মানুষ কিভাবে অত্যাচার করে। কেউ বাইক নিয়ে চাপিয়ে দিয়ে চলে গেছিলো। তো দেখো এখানে আসার পর এতটাই মানে ভাবলাম যে এরকমও মানুষ আছেন, যে সামান্য লোকের বাড়ি কাজ করার পরে যতটুকুনি সময় পায় এদের জন্য সময় দেয়। সত্যি মানুষের থেকেও এদের জন্য সময় দেওয়া আমার মনে হয় অনেক ভালো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি। তোমরাও আসো, এসে দেখো। আর এই ফুটফুটে বাচ্চাগুলোকে দেখলে সত্যি তোমরা মায়ায় পড়ে যাবে। তোমরা যদি আমার ভিডিওর মাধ্যমে যদি এই বাচ্চাগুলোকে তোমরা নিতে চাও, অ্যাডপ্ট করতে চাও, অবশ্যই দিদি সবাই দিয়ে দেবে। এই বাচ্চাগুলো এত কিউট, সত্যি বলছি, না দেখলে বিশ্বাস করবে না। আর এই যে বাচ্চাটা দেখছো, এরও একটা পেছনের পা নেই, এরও অ্যাক্সিডেন্টে পা চলে গেছে। তো দেখো সবাই খাবার রেডি করেছে সব কুকুরদের জন্য, এবং রাস্তাতে বেরিয়েও উনি রাস্তার অনেক কুকুর আছে তাদেরকেও খাবার দেয়। তো এবার ওনার ঘরে যে বাচ্চাগুলো আছে, মানে বাচ্চা মানে ওনার ঘরে নিজের পোষা যেগুলো, ওই দেখো কত যত্নে রাখে। দেখো শুধু তাই নয়, পেডিগ্রি খাবার দেয় টিফিনে ওদেরকে। দেখো চেহারা দেখেছো স্ট্রিট ডগ, দেখো মানে মানুষ ভাবতে পারবে না যে এত পশুপ্রেমী এরম মানুষ থাকতে পারে আমাদের চুঁচুড়াতে। সত্যি আমরা চুঁচুড়াবাসী, আমরা অনেক কিছুই জানি না, চুঁচুড়া কোথায় কি আছে না আছে। সত্যি আমাদের অনেক কিছু অজানার মধ্যেই আমরা থেকে যাই। তোমাদের কাছে অনুরোধ করছি, এই দিদির ঠিকানা এবং ফোন নাম্বারটা আমি নিইনি, ঠিকানাটা আমি দিয়ে দেবো। তোমাদের যদি কোনো কুকুরকে ভালো লেগে থাকে, তোমরা অ্যাডপ্ট করতে চাইছো, তা আমি কমেন্ট বক্সে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো।
তো তোমরা যদি পারো একটু ভিজিট করো গিয়ে। আর এখানে দেখো, এখানে যে ডগটা আছে, ওকে একটা বাড়িরই কুকুর ছিল এটা। ওনার মালিক মারা যাওয়ার পর ওকে বের করে দিয়েছিল বাড়ির থেকে। তো পাড়ার লোকে ওর মাথায় মেরে একদম ফাটিয়ে দিয়েছিল এবং ঘিলু বেরিয়ে গেছিলো মাথার থেকে। ওকেও ওখানকার যিনি ডক্টর আসেন দেখার জন্য, উনি ওকে বাঁচিয়ে সুস্থ করে রেখেছে। কত সুন্দর কুকুর! আমরা সত্যি অবাক লাগছিল যে মানুষ এত ভালো হয়, এত পশুপ্রেমী হয়। বারবার না বললেই নয় এনার ব্যাপারে, যে কি বলবো। চলুন এরপর দেখাচ্ছি যে আরও কত ডগ আছে যেগুলোকে না হয় বাইকে, না হয় সাইকেলে বা কেউ লাঠি দিয়ে মেরে ওদেরকে পঙ্গু করে দিয়েছিল। এই যে এই কুকুরগুলোর কথা বলছি আমি, ওদেরকে পঙ্গু করে দিয়েছিল। সেই পঙ্গু করার পরে এই দিদিভাই দেখো, প্রত্যেকটা কুকুরের জন্য আলাদা আলাদা খাঁচা রয়েছে, ওদেরকে সুস্থ করে তুলেছে। দেখো ওই আবার যেটা বললাম যে রেলে কাটা, কেউ বাসে চাপা দিয়ে চলে গেছে, ওই দেখো। মানে সত্যি মানে যাওয়ার পর এত মায়া লাগছিলো এদেরকে দেখে যে ধারণা করার বাইরে। তোমাদের কাছে আবার অনুরোধ করছি, তোমরা যদি পারো একবার অবশ্যই এই দিদির এই সেন্টারে গিয়ে একটুখানি ভিজিট করে এসো, তোমাদের খুবই ভালো লাগবে। ওখানে অনেক রকমের কুকুর আছে, তোমরা যদি মনে করো অ্যাডপ্ট করবে নিজেদের বাড়িতে রাখার জন্য, সেটাও নিতে পারো। আর দেখো প্রত্যেকটা বালতিতে 20 লিটারের বালতিতে খাবার রেডি করে রাখা। এ দেখো ঠিক টাইমে বাচ্চাদেরকে ওষুধও খাইয়ে দেয়। সত্যি খুব সুন্দর কেয়ার করে দিদি, তোমাকে স্যালুট জানাচ্ছি আবারও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি স্ট্রিট ডগদের জন্য এত ভাবো, লোকের বাড়ি কাজ করার পরেও। এই যে আমাদের বাচ্চা দুটোকে আমরা এখানে দিয়ে এসেছি, আবার 30 দিন পর নিয়ে আসবো।